হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সকলে সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি বরবটির রেসিপি, একদম নিরামিষ। তো এই রেসিপিটা দেখলে হয়তো অবশ্যই আপনাদেরকে খুবই পছন্দ লাগবে। তো এইখানে নিয়ে নিয়েছি কিছুগুলো বেগুন, কেটে নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে, ছোট ছোট সাইজের নিয়ে নিয়েছি এখানে আলু। তো আলুগুলো ছোট ছোট সাইজের করে নিয়েই কেটে নিয়েছি এখন, যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য। আর কিছুগুলো 1 ইঞ্চির মতো আমি কেটে নিয়েছি বরবটি। তো বরবটিগুলো আমি নিয়েছি 250 গ্রামের বরবটি নিয়েছি, আর 2-3টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। তো সবগুলো খুব ভালোভাবে এখন কেটে নিয়েছি। তো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। তো প্রথমেই এখন আমি কড়াইয়ের মধ্যে আগে থাকতেই জল চাপিয়ে দিয়েছিলাম। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো ফুটন্ত জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো, যে 1 ইঞ্চ করে নিয়ে যে বরবটিগুলো কেটে রেখেছিলাম, সে বরবটিগুলো এই জলের মধ্যে এখন দিয়ে দিলাম। তো কিন্তু এখানে ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। তো ঢাকা দিলে কি হয়, বরবটির যে একটা সবুজ কালারটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো এখানে লবণ। তো লবণ দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে নেবেন একটু। তো এইভাবে কিন্তু বিনা ঢাকা দিয়ে নিয়েই আমি এখন বরবটিগুলো খুব ভালো করে এখন 2 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে বরবটিগুলো একটা উবাল আসছে দেখুন। তো এইভাবে করে কিন্তু ফুটিয়ে গেছে। তো এইভাবে করে আমি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো 2 মিনিটের মতো বরবটিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন বরবটির কালারগুলো কিন্তু একদম ওইভাবেই আছে, একটুও পরিবর্তন হয়নি। তো ঢাকা দিলে কি হয়, বরবটির কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমি বিনা ঢাকা দিয়েই বরবটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো জল ঝরিয়ে প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন। তো সবগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে এখন তুলে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, বরবটির কালার কিন্তু একদম ওইভাবেই আছে। তো আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাবু জিরে, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো যে টুকরো করে রেখেছিলাম 4-5টা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো তেলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আর গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। তো গ্রেট করে রাখা আদা কুচিটা দিয়ে নিয়ে তেলের মধ্যে এখন খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো অবশ্যই আদাটা দিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখানে ছোট ছোট সাইজের যে আলুগুলো কেটে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর সাথে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম তো বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এখন। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব এখন। তো এইভাবে করে সবগুলোকে মিক্স করে নিয়েছি এখন। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মিক্স করে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে করেই 2-3 মিনিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা আজকে বরবটির রেসিপি আপনাদের সাথে একদম নিরামিষভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এখন সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিয়ে এখন ভেজে নিতে হবে। তো বন্ধুরা এইরকম রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লাগছে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর যারা আমার রেসিপিতে প্রথমবার এসছেন
তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। তো বন্ধুরা, তো খুব সুন্দরভাবে এখন মশলাটাকে ভেজে নিয়েছি। তো অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে এখন ভেজে নিতে হবে। তো আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে। তো এইভাবে করে নিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে। তো সেদ্ধ করে রাখা এখন বরবটিগুলো জল ঝরিয়ে যে রেখে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে বরবটিগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আবারও দিয়ে দিলাম লবণ। তো লবণের পরিমাণটা কম দিয়েছি আমি, তার জন্য লবণটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো বরবটিগুলো দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে 2 মিনিট আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে করে অবশ্যই রেসিপিটি খেতে একদম অসাধারণ লাগবে। রুটি ও ভাতের সাথে খেতে কিন্তু একদম অসাধারণ হবে। তো অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে এখন ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে আগে থাকতেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল। তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন একটু মাখো মাখো করব। তো এইভাবে, তো দেখুন এইভাবে কিন্তু নিরামিষ দিনে আপনারা এইরকম একটি নিরামিষ রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো দিয়ে দিচ্ছি সাথে এখন মিডিয়াম সাইজের একটা টমেটোর কুচি। তো উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। তো অবশ্যই টমেটোটা পরে দিলে চলবে, কেননা আলুগুলো খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন অবশ্যই টমেটোটা দিয়ে দেবেন। টমেটোটা যদি আগে থাকতে দিয়ে দেবেন তো আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। তো তার জন্য আমি এখন পরে দিয়ে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি। তো দেখুন এইভাবে করে মিক্স হয়ে গেছে খুব ভালোভাবে। তো এইভাবে করে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি একটা ঢাকন দিয়ে। এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালো করে এখন সব কিছু সেদ্ধ করে নেব। তো 2 মিনিট খুব ভালোভাবে হয়ে গেছে। এখন ঢাকনটা খুলে নিচ্ছি। তো ঢাকনটা খুলে নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে এসছে। তো এইভাবে করে নিয়ে খুব ভালোভাবে এখন আবারও 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এইভাবে করে নিয়ে বরবটির রেসিপি কিন্তু একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো একদম বিলকুল নিরামিষ। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি আর তার সাথে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া। তো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তো চিনি আর গরম মশলাটা অবশ্যই দিবেন। নিরামিষে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আর যারা চিনিটা পছন্দ না করেন তারা কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো চিনিটা না দিলেও হবে। আর যারা চিনিটা পছন্দ করেন রেসিপির সাথে তারা কিন্তু অবশ্যই দেবেন। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আর রেসিপির স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আমি আগেও বলেছি আপনাদেরকে যে ঘরেলু উপকরণ দিয়ে নিয়ে যদি আপনারা একদম রেসিপিটি বানাবেন তো অবশ্যই চিনিটা দেবেন। কি চিনিটা যারা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো খুব ভালোভাবে এখন হয়ে গেছে রেসিপিটি। তো রেসিপিটি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
তো যে পদ্ধতিতে আমি আপনাদেরকে নিরামিষ বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, তো কতটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এইভাবে করে আমি বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো অবশ্যই এই রকম করে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই রকম একটি বরবটির রেসিপি, যে খেতে কিন্তু একদম অসাধারণ। আর রুটি ও পরোটার সাথে কি বা লুচির সাথে খেতে কিন্তু এই রেসিপি একদম দুর্দান্ত স্বাদের লাগবে। এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে নিয়ে দেখতে পারেন কতটা অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যদি খুবই ভালো লাগে তো অবশ্যই আমার রেসিপিতে একটি হলো লাইক করে দেবেন। তো পরবর্তীকালে নতুন একটি আবারও রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ রাখুন। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসব। টাটা।